ভিতা আর যতন করে পাগলি মাথাটাও তো পাকা শিখা। মেয়ের নাচ প্র্যাকটিসের সময় যখন ওখানে বসে থাকি তখন কী যে ভালো লাগে, সময়টা কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না। বাচ্চারা যখন পায়ে এই ঘুঙুর পরে একসাথে নাচ প্র্যাকটিস করে দারুণ লাগে। আজকের এই ক্লাসের পর আবার ১ সপ্তাহ ক্রিসমাসের ছুটি, তারপর নতুন বছরে আবার নতুন করে নাচের স্কুল শুরু হবে। দেখতে দেখতে সময়টা যে কীভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না। যাই হোক, মধ্যমগ্রাম কালীবাড়িতে এই যে বিশাল বড় লাইনটা, এটা ছিল হচ্ছে ভোগের লাইন। মাঝখানে ওই অমাবস্যার দিন কালীপুজো হয়েছে, সেই কালীপুজোর ভোগের লাইন। কালীবাড়ি পেরিয়ে বাজারের কাছাকাছি আসতেই এরকম ৪-৫টা দোকান বসেছে, সব ক্রিসমাসের জিনিসপত্র নিয়ে। দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু একেকটা জিনিসের বড্ড দাম বলছে। এই যে সামান্য ক্যান্ডি কেনটা, এটাই বলে নাকি একেকটা ২০ টাকা করে পিস। ভাবা যায়? শেষের ২-৩টে বছর ক্রিসমাসের সময় ওই সাজিয়েছিলাম। সামান্য একটু ডেকোরেশন করা যাকে বলে আরকি। তো জিনিসপত্র বাড়িতেই রয়েছে। সেগুলোকে সব এই ক্রিসমাস চলে গেলে আবার সব প্যাক করে তারপর আলমারির ওপর তুলে রেখে দিই। আবার এই নতুন করে বার করব। তো এই দুটো জিনিস আরকি কিনেছি। মানে এই একটা পুরো সেটটা কিনলাম। এই পুরো সেটটার দাম নিয়েছে ৳৯০। ৳৯০ না ৳৮০ নিয়েছে, এক্সাক্ট আমার মনে নেই এখন। আর ওর ওই হাতে ধরা ক্যান্ডি কেন। দেখো কি মিষ্টি দেখতে। রাস্তায় চলতে চলতে এর সাথে দেখা, যদিও সামনে গিয়ে আদর করিনি। ভীষণ ছটফট করছিল। একটু ডেলিস ক্যাফেতে গিয়ে বসেছিলাম চা খাবো বলে। আর এনার তো পছন্দ এই থালা ভর্তি আলু ভাজা। বাড়িতে কিন্তু এত আলু ভাজা খায় না, কিন্তু এটা এই মানে ডেলিস ক্যাফেতে আসলে এটাই মাস্ট। আর আমি চেয়েছিলাম বলে এই যে আমার জন্য এই জিনিসটা আমাকে দিচ্ছে, আমি নাকি এটা খাবো। যাই হোক, পরে দেখলাম আবার নিজে থেকে একটুখানি দিয়েছে আর কি। মানে শেষের দিকে যখন খেতে পায় না তখন মা তুমি খাও, এরকম একটা ব্যাপার। আমাদের বাড়ির সামনে আবার এই দুটো দেশি থাকে। মাঝে মাঝে মারামারি করে, আবার মাঝে মাঝে একসাথেই ঘুমায়। তো এদেরকে আপাতত ঠান্ডার থেকে বাঁচার জন্য একটু চট দেওয়া হয়েছে। তার মধ্যে কুঁকড়ে বসে আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।